বন্যা কবলিত চট্টগ্রাম সহ 11 জেলায় চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। গঠন করা হয়েছে মনিটরিং সেল। এছাড়া সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য অ্যান্টিভেনম ইনজেকশন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুদ রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপ নিয়ে সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যা কবলিত এলাকায় রোগীদের সুচিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। সাইরাস মাহমুদের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। চট্টগ্রাম সহ দেশের 11 জেলা এখনো বন্যা কবলিত, যদিও কোথাও কোথাও নামতে শুরু করেছে বন্যার পানি। সোমবার সচিবালয় বন্যা কবলিত এলাকা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেয়া নানা পদক্ষেপ সম্পর্কে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম সহ বন্যা কবলিত 11 জেলায় চিকিৎসক সহ অন্যান্যদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ওই 11 জেলায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে 11 জন সিনিয়র চিকিৎসক কর্মকর্তাকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যা আবার কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় মনিটরিং করছে। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে। স্যালাইন আমরা একেবারে রিমোট লেভেলের উপজেলাগুলিতে সরবরাহ করেছি। কিছু লোককে সাপে কেটেছে, আমাদের ওখানে অলরেডি অ্যান্টিভেনম অনেক আছে, তারপরেও আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আরও অ্যান্টিভেনমের স্টক রেখেছি, কোনো ক্রমে যেন একটি জায়গায় একটি রোগী বিনা চিকিৎসায় যেন মারা না যায়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক দেখভাল করছেন বিষয়গুলো, দিচ্ছেন নানা নির্দেশনা। মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশনে আজকে থেকে কিছু মানুষকে যারা একেবারে ডিস্ট্রেস হোমলেস হয়ে গেছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতেছি, একটা। সেকেন্ডলি, দেয়ার ইজ এ ভেরি হাই চান্স অফ কলেরা, সেটার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট দেওয়া হচ্ছে জনগণকে, আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে, যাতে করে কোনো নদী বা পানি বা খালের পানি যেন তারা পান না করে। সংবাদ সম্মেলনে আদ্দিন হাসপাতাল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালে শিশুদের মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। আমি এখন পর্যন্ত সরে আসিনি। 6টা বেবি মারা গেছে। আপনারা বলেন, যদি আমরা কিছু না করতাম আপনারা কি বলতেন? তারা একটা দরখাস্ত আমাদেরকে দিয়েছে পুনর্দর্শনের জন্য। আমরা আজকে বসবো, আমরা পরিদর্শন করব। পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক a decision. সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।